এটাই বলতে এসেছো আজকে? হ্যাঁ, যাওয়ার আগে তোমাকে জানানোটা তো দরকার। কেন? গিয়ে একটা চিঠি লিখে দিতে পারতে যে আমি 3 মাসের জন্য বিদেশ চলে এসেছি, কবে ফিরবো জানি না। জানানোটা নিয়েই তো কথা। তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো। রাগ করবো কেন? আমার রাগ এখন সবার গা সওয়া হয়ে গেছে। তাতে নতুন করে কারো কিছু আসা যায় বলে আমার মনে হয় না। গা সওয়া মানে? ইউজ টু হওয়া। হ্যাঁ, তখন বলেছিলাম ঠিকই, কিন্তু এখন ব্যাপারটা একটু পাল্টেছে। পাল্টেছে না, বলো পাল্টেছি। বেশ, আমি পাল্টেছি। কারণ ইনডেফিনিটনেসের মধ্যে থাকতে আমি পছন্দ করি না, আর কোনো ইনডিসিশন জোর করে সলভ করাতে আমি বিশ্বাস করি না। তার থেকে বরং কোনো ডিসিশন নিজে নেওয়াটা আমি অনেক বেশি ডিগনিফাইড মনে করি। আর কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে হলো না? আমি কোনো ডিসিশন নিয়ে ফেলে কখনো রিগ্রেট করিনি, কিন্তু আজ যদি তোমার সত্যিই খারাপ লাগে তাহলে আমি রিগ্রেট করতে বাধ্য হব। কিন্তু এতগুলো মানুষকে নিয়ে একটা ট্যুর চাইলেই তো ক্যান্সেল করে দেওয়া যায় না। তুমি আমাকে ভুল বুঝো না পুপে। মা, নিচে কি অবস্থা? এখনো চলছে। এখনো? তোর কি মাথা খারাপ হয়েছে বুবাই? হ্যাঁ, এরকম একটা ভালো রেজাল্ট করে লোকে কত কি করে, বিদেশে যায়, বাইরের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। তুই ব্যবসা করতে চাইছিস, তা আবার রেস্টুরেন্টের ব্যবসা। কোন ব্যাপারটায় তোমাদের আপত্তি বলো তো? ব্যবসা না রেস্টুরেন্ট ব্যাপারটায়? রেস্টুরেন্টের কথা না হয় ছেড়েই দিচ্ছি, ব্যবসা করবারই বা দরকার কি তোর? কি আমি তো বুঝতে পারছি না। ইজ ইট জাস্ট ক্যারিয়ার অপশন অর খেয়াল ড্রিমস? ডেফিনিট ক্যারিয়ার অপশন, ইন্ডিপেন্ডেন্ট। আমাকে কেউ ইনফ্লুয়েন্স করেনি। তুই নিজেই ঠিক করে নিলি ব্যবসা করবি? এই বাড়ির কথা, আমাদের কথা, তোর ঠাকুরদার কথা একবারও মনে হলো না তোর? আমি তো ভাবলাম তোমরা অ্যাপ্রিশিয়েট করবে। অ্যাপ্রিশিয়েট মানে? ব্যবসার উপরই তো দাঁড়িয়ে আছে সোনার তরী বাবা। তোমার যা কিছু রোজগার সবটাই তো ব্যবসা করে, দাড়িওয়ালা একটা লোককে বেচে। সেবারই ছেলে হয়ে আমি বিজনেসম্যান হতে চাইবো না, এটাই বা তোমরা ধরে নিলে কি করে? হ্যাঁ, আমার লাইনটা একটু আলাদা, ধরে নাও সেটা আমার ইচ্ছে। আমার মার ধারণা তুমি আমার সঙ্গে যাচ্ছ। কোথায়? বিদেশে, ট্যুরে। দেখা যাচ্ছে তোমার মা তোমার থেকে ভালো আমায় চেনে।
বুঝলাম না। ওকে বলো ওর ধারণাটা সত্যি। মানে আমি যাব তোমার সাথে। তুমি একটা ঝলমলে রঙের পাঞ্জাবি পরে স্টেজে উঠে গান গাইবে, সবাই তোমার গান শুনে হাততালি দেবে, আর আমি চুপ করে বসে শুনবো। তারপর এক জায়গায় কনসার্ট শেষ হয়ে গেলে আমরা আরেক জায়গায় যাব। ভোরবেলা কুয়াশার মধ্যে বাস ছাড়বে, একটু একটু ঠান্ডা, জানলার ধারে সিটটা তোমার। আমি বাসে উঠেই বলবো, এবার তুমি গাও। তুমি গাইবে, আমার মিউজিশিয়ানরা তোমাকে অ্যাকম্পানি করবে। তবে শাড়ি পরে গেলে থার্মালস নিও, ঠান্ডা লাগতে পারে। আর তুমি তুতে রঙের পাঞ্জাবিটা পরো, নইলে তোমায় মানায় না। পরবো। আর শো শেষ হয়ে গেলে ব্যাক স্টেজে তোমায় কোথায় খুঁজবো বলো? বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ও সরি। না না, উত্তীয় আমার দাদা। দাদাও প্রদীপ্ত, বাবু জেঠুর ছেলে। ও নমস্কার। ধরে নিচ্ছি তুমি ঠিক বলেছো, রূপের সঙ্গে যাচ্ছে, তাহলে সেটা জানার পরেও তুমি যেতে চাইছো কেন? সোজা কথা, হাতে নাতে ধরবো বলে। ধরো রূপে আলাদা যাচ্ছে, দুটো আলাদা টিকিট করা হয়েছে, ওখানে গিয়ে ওরা একসঙ্গে চেক ইন করলো, তখন কি করবে? এটা ভাবিনি ভেবেছো? আমি বাবলুকে ফিট করে রেখেছি। বাবলু? বাবলুকে? উফ, বাবলুকে চেনো না? আমার ড্রাইভার। সে আবার কি করবে? গানিরো